আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এজেন্সি ড্যাশবোর্ড কিভাবে অপারেট করতে হয়, কিন্তু একজন মার্কেটার হিসেবে আপনাদের বা আমাদের আসল প্র্যাকটিক্যাল অপারেশন কিন্তু শুরু হয় সাব অ্যাকাউন্ট থেকে। আপনি আপনার ক্লায়েন্টের যত ধরনের কাস্টম সলিউশন তৈরি করবেন, তা সেটা ফাইনাল বিল্ডিং হোক, অটোমেশন হোক, সবই করতে হবে এই সাব অ্যাকাউন্ট থেকে। তো এখানে ক্লিক করার পর আমার হচ্ছে একটা ডেমো সাব অ্যাকাউন্ট আছে, আমি এটাতে ক্লিক করব। তো এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট, এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এটা হচ্ছে লঞ্চপ্যাড, কিছু যেটা এজেন্সি ড্যাশবোর্ডে আছে সেম এটাই, কুইক চেকলিস্ট। এখান থেকে আপনি এগুলো ইন্টারেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ড্যাশবোর্ড। সাব অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে যে ইন্টারফেসটি আছে সেটি হলো মেইন ড্যাশবোর্ড। আমি এটাকে বলে থাকি অ্যাকশনেবল হেলথ রিপোর্ট, বিজনেসের অ্যাকশনেবল হেলথ রিপোর্ট। এখানে অপরচুনিটি স্ট্যাটাস, ফর এক্সাম্পল অল ডে। এখানে অপরচুনিটি স্ট্যাটাস দেখে আপনি রিয়েল টাইমে বুঝতে পারবেন কতগুলো লিড এই মুহূর্তে আপনার সেলস পাইপলাইনে আছে বা সেলস ফানেলে আছে। ডান পাশে অপরচুনিটি ভ্যালু, এখান থেকে আপনার এস্টিমেট রেভিনিউ ফরকাস্ট করতে পারবেন, যার মানে হলো আপনার পাইপলাইনে থাকা লিডগুলো ক্লোজ করতে এই পরিমাণ রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভব আছে। তো এখানে একটা ডেমো দেখাচ্ছে। তার হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট, এখানে আপনি আপনার বিজনেসের কতটুকু উইন রেভিনিউ সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমার এখানে পর্যাপ্ত ডাটা নেই, যার কারণে অনেকগুলো অপশন শো করতেছে না। তারপরে এখানে আছে যদি আপনার গুগল অ্যানালিটিক্স এর রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। তারপরে গুগল অ্যাডস এর রিপোর্ট, গুগল মাই বিজনেস এর রিপোর্ট, ফেসবুক এডস এর রিপোর্ট। তো সবগুলা ইন্টিগ্রেট করতে হবে, তারপরে এখানে আপনার সবগুলা রিপোর্ট এখানে আপনি এক জায়গা থেকে ম্যাচ করতে পারবেন। তারপর হচ্ছে কনভারসেশন। যারা মাল্টিপল প্ল্যাটফর্মে কাস্টমারের রিপ্লাই দিতে গিয়ে অপারেশনাল হ্যাসেল ফেস করেন, তাদের জন্য একটি লাইফ সেভার। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমেল সব মেসেজ এখান থেকে আপনি ইনবক্স এখানে আসবে এবং আপনি এখান থেকে আপনি সবাইকে রিপ্লাই দিতে পারবেন এক জায়গা থেকে। ম্যানুয়াল অ্যাকশন, এখনকার ম্যানুয়াল অ্যাকশন ট্যাব থেকে আপনি ডেইলি টাস্কগুলো ট্র্যাক করতে পারবেন। বারবার একই টাইপ মেসেজ না লিখে আপনি টেমপ্লেট বা স্নিপেট ব্যবহার করে আপনার রেসপন্স টাইম কমিয়ে আনতে পারবেন। এছাড়া লিঙ্ক ট্রিগার ব্যবহার করে আপনি কাস্টমারের ইন্টারেস্ট ট্র্যাক করতে পারবেন। তারপর হচ্ছে ক্যালেন্ডার, মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করার জন্য আমাদের এই ক্যালেন্ডার ইউজ করতে হয়। এখানে আপনি আপনার বিজনেস মডেল অনুযায়ী কাস্টমাইজ ক্যালেন্ডার সেট আপ করতে পারেন। কাস্টমাররা আপনার রিয়েল টাইম অ্যাভেলেবিলিটি দেখে স্লট বুক করবে এবং সিস্টেম থেকে অটোমেটিক কনফার্মেশন চলে যাবে। ক্যালেন্ডার সেটিং থেকে আপনি আপনার অফিস আওয়ার অথবা জুম বা গুগল মিটের মতো থার্ড পার্টি ইন্টিগ্রেশন কনফিগার করতে পারবেন। কন্ট্যাক্ট সেকশনটি আপনার পুরো বিজনেসের কাস্টমার ইন্টেলিজেন্স হাব। এখানে শুধু কন্ট্যাক্ট লিস্ট থাকে না, বরং প্রতিটা লিডের বায়ার জার্নি দেখা যায়। তারপরে স্মার্ট লিস্ট তৈরি করে আপনি কন্ট্যাক্টগুলো বিভিন্ন সেগমেন্টে ভাগ করতে পারবেন। এছাড়া বাল্ক অ্যাকশন ব্যবহার করে এক ক্লিকে হাজার হাজার কন্ট্যাক্টে আপনার নার্চারিং ক্যাম্পেইনে অ্যাড করা সম্ভব। তারপরে হচ্ছে অপরচুনিটিজ। এখানে আমরা সেল আপনার সেল প্রসেসকে প্রফেশনালি সাজানোর জন্য অপরচুনিটি, এখানে আমরা বিভিন্ন স্টেজ তৈরি করি এবং লিড, যেমন লিড থেকে ক্লোজ করা পর্যন্ত বিভিন্ন স্টেজ থেকে। ফর এক্সাম্পল আমার এখানে একটা ডেমো আছে। তো এখান থেকে পাইপলাইন থেকে আপনি আপনার এখানে ক্রিয়েট বাটন ক্লিক করলে আপনি পাইপলাইন ক্রিয়েট করতে পারবেন বা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। আপনি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে লিডগুলোকে এক স্টেজ থেকে অন্য স্টেজে নিতে পারবেন। ফর এক্সাম্পল এরকম। এর সবচেয়ে বড় পাওয়ার হলো অটোমেশন ট্রিগার। যখনই কোনো লিডকে মুভ করবেন, ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ইমেল বা এসএমএস ফলো আপ শুরু হয়ে যাবে, যা আপনার লিড নার্চারিং প্রসেসকে আরো স্মার্ট করে। তারপরে হচ্ছে পেমেন্ট। সবশেষে আসি বিজনেসের কমার্শিয়াল পার্টে, অর্থাৎ পেমেন্টস। এখান থেকে আপনি ক্লায়েন্টের জন্য প্রফেশনাল ইনভয়েস জেনারেট করতে পারবেন, বা স্ট্রাইপ বা পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আপনি যদি রিকারিং রেভিনিউ চান, তবে এখান থেকে সাবস্ক্রিপশন প্রোডাক্ট তৈরি করতে পারেন। পেমেন্ট মেনুর ভিতরে আপনার সব ট্রানজাকশন বা অর্ডার হিস্টোরি এক জায়গায় সংরক্ষিত থাকে। আপনি কোনো কিছু ইন্টারাকশন করতে পারবেন এখানে ট্রানজাকশন। তো এইখানে এইটুকুই। পেমেন্ট মেনুর ভিতরে আপনি সব ধরনের ট্রানজাকশন
অর্ডার হিস্টোরি এক জায়গায় সংরক্ষিত থাকে। এই ছিল গোয়াহিলেবর সাব অ্যাকাউন্টের একটা ওভারভিউ।